দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নের চরপাশানিয়া গ্রাম দিয়ে বয়ে যাওয়া এই খালের মধ্যবর্তী স্থানে। যদিও বর্তমানে এই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আর খাল নেই, ফসলি জমি হয়ে গিয়েছে। যদিও এখন ফসলি জমি, কিন্তু এই জমিটি কিন্তু একসময় পানিতে ভরপুর ছিল। এখানে জোয়ার ভাটা হতো, এই পথে নৌকা চলতো, আশেপাশের মানুষজন এখানে কিন্তু গোসল করতো। এখানকার মা মেয়েরা তারা কিন্তু পানি নিয়ে তাদের রান্নার কাজেও ব্যবহার করতো। আর যদিও সেই দৃশ্য এখন আর নেই, তবে সেই দৃশ্যকে পুনরুজ্জীবিত করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রায় 6টি বেকু অলরেডি এই খালকে পুনরুজ্জীবিত করার জন্য কিন্তু খাল খনন করে চলেছে। আমরা যারা এখানে কাজ করছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে গত 15ই এপ্রিল থেকে বর্তমান তারা এই কার্যক্রম শুরু করেছে। সকাল 6টা থেকে প্রায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগামী 15 দিন তারা করবে বলে আমাদেরকে জানিয়েছে। মেঘনা বাজারের যে বেড়িবাঁধ রয়েছে, বেড়িবাঁধের ওই পার প্রায় 170 মিটারও তারা এই কার্যক্রম চালাবে। তাদের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2 কিলোমিটার। তারা মূলত এই খালটি খনন করবে। যদি এই খালটি খনন হয় তাহলে কিন্তু আমি যে দাঁড়িয়ে রয়েছি শুকনো মাটিতে, এটা কিন্তু আর মাটি থাকবে না, এখানে পানি হয়ে যাবে এবং এখানে কিন্তু সেই আবার পুনরায় সে আগের মতো যদি আসে জোয়ার ভাটা কিংবা এখান দিয়ে নৌকা চলাচল, পানি যদি আসে তাহলে পানির যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো আমরা কিন্তু আবারও দেখতে পাবো। এখানে এসে আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, কেউ খুশি কেউ বেজার। যাদের দুঃখ বা বেজার রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে যে জমিগুলো কাটা হচ্ছে এর মধ্যে কারো কারো নিজের জমিও রয়েছে, অর্থাৎ তাদের মালিকানা জমি রয়েছে। যখন এই মালিকানা জমিগুলো তাদেরকে ক্ষতিপূরণ না দিয়ে কাটা হচ্ছে, তার জন্য কিন্তু তাদের মনে দুঃখ। তারা কিন্তু এটা প্রতিবাদও করতে পারছে না, আমাদেরকে তারা কিন্তু জানিয়েছে অলরেডি। তারা কথা বলেছে কিন্তু তাদের কিন্তু সেই কোনো ফয়সালা হয়নি, যার ফলে কিন্তু তারা মনে দুঃখ নিয়ে কিন্তু অনেকেই হতাশাগ্রস্ত হয়ে কিন্তু কৃষকরা দাঁড়িয়ে রয়েছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। আবার কেউ কেউ খুশি, কারণ অনেক দিন পর সেই খাল আবার তারা দেখতে পাবে। এখানে যে সাঁতরিয়েছে, গোসল করেছে, এখান থেকে পানি নিয়েছে, এই পথে নৌকা চলতো, আশেপাশের বাজারে তারা নৌপথে চলাচল করতে পারতো, সেই দৃশ্য কিন্তু আবারও তারা দেখতে পাবে বলে কিন্তু খুশি। দর্শক, এই ছিল এখানকার থেকে সর্বশেষ পরিস্থিতি। আবার আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমরা আবারও অন্য কোনো সময় যুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।